যে স্মৃতি কথাটা আছে না, এটা আমার খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড লাগে। স্মৃতি মানে শুধু মেমোরির কথা বলছে না, স্মৃতি মানে কি বলতো, যে আমি ভালো আর খারাপের বিচার, আমরা সকলেই এই যে অবস্থায় এখন আছি না, সকলের নিজ নিজ অভিজ্ঞতায় আছে, সবার ইউনিক অভিজ্ঞতা হয়েছে। এবারে কার কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে, কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমাদের স্মৃতিতে না, সাবকনসিয়াস মাইন্ডে ওগুলো রেজিস্টার আছে, যে কোনটা ভালো কোনটা খারাপ। ফলত আমার ভবিষ্যৎ রিয়াকশন কি হবে সেটা কিন্তু অনেকাংশে আমার পুরনো অভিজ্ঞতার উপরে আছে। স্মৃতি ভ্রংশ যখন হয়, যেমন কোনো মানুষের খুন করে দিচ্ছে, কোনো বাজে কাজ করছে, কোনো মানুষের অনিষ্ট করছে, তখন এক্স্যাক্টলি তো এটাই হয়, সে ভুলে যায়, সে জানে কিন্তু যে এটা অধর্ম। যেমন আমরা যেটা সেলফ কেয়ারে মাঝে মাঝে বলি না, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতে না যথা নিযুক্ত আস্মি তথা করোমি, মানে হচ্ছে আমি ধর্ম অধর্ম সব জানি, জানে সবাই। প্রবলেম হচ্ছে আমরা জ্ঞান পাপী, আমরা সব জানি কিন্তু এটাকে ফলো করতে পারি না নিজের সুযোগ মতো, সময় মতো। বোঝাতে পারছি প্রিয়াঙ্কা বা দেবদন্ন তোমাদেরকে, যে তুমি একটা সিম্পল জিনিস ভাবো না, সুজল তোমার থেকেও শুনবো যে একটা তুমি রসগোল্লার কথা ভাবো, এখন তোমার মুখে রসগোল্লা নেই, এখন জিভে জল আসছে না। তো আমরা যে কোনো একটা জিনিস যখন ভাবছি, বা একটা গাড়ির কথা ভাবো, অনেকে দেখবে ফ্যান্সি গাড়ি, ফ্যান্সি জামা কাপড়ের শখ থাকে, হ্যাঁ, কেউ একটা রাস্তায় কোনো গাড়ি দেখলো, কোনো অসুবিধা নেই, দেখতেই পারে। বাড়ি এসে সে ইউটিউবে সার্চ করতে শুরু করলো যে কি কি গাড়ি আছে, হ্যাঁ, কি কি রিভিউ আছে, তারপরে আরো বেশি তার কামনা বাড়লো, দিয়ে এবার গাড়িটা কেনার জন্য সে মরিয়া হয়ে যাবে। সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক নয়, ধরো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাই কারটা অ্যাফোর্ড করতে দিচ্ছে না, সে কিনতে পারছে না, রাগ হবে না? বাড়িতে অত্যাচার নির্যাতন করবে না? করছে। এবার ধরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সেটা তো অসুবিধাটা দেখো, একটা গাড়ি কিনলো, শান্ত থাকবে সে ওখানে? আরেকটা হাই লেভেল গাড়ি, আমার অমুক চাই, এসইউভি চাই, এই চাই ওই চাই, পারবে না? একটা গাড়িতে শান্ত হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো মানুষ আমরা দেখিনি। তাহলে প্রবলেম হচ্ছে দুদিকেই প্রবলেম। এবার আমরা একটু পরে তোমার আলোচনাটা একটু শুনবো, যে তাহলে মানুষ বলবে তাহলে কি আমি চোখ কান বন্ধ করে রাস্তায় চলবো, এটা আমি একটু পরে বলছি।